আসসালামু আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ বেরেস্তা দিয়ে মজাদার ইলিশ ভুনা। তো এখানে আমি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে হালকা ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ব্রাউন হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। আমি পেঁয়াজ বেরেস্তার সময় বেশি একটা ভাজি না, এতে পেঁয়াজ বেরেস্তার স্বাদটা নষ্ট হয়ে যায়। তো তারপর সে একই তেলে আমি হলুদ লবণ মরিচ দিয়ে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিয়েছি। এক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা যে কোনো মাছ তেলে দেওয়ার পর তেল ছিটকায়, এতে হাত অথবা শরীরের যে কোনো অংশ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, নয়তো যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এই তো আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমি যে কোনো মাছ বেশি একটা ভাজি না, অল্প ভেজেই তুলে নিই, এতে মাছের স্বাদটা অটুট থাকে। তারপরে ভিতরে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভিতরে আমি হলুদ মরিচ এবং ধনে জিরার গুঁড়া একসঙ্গে মিক্স করে এখানে ঢেলে দিয়েছি। তারপর সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর ভিতরে আমি 4-5টি আস্ত মরিচ এবং একটি টমেটো স্লাইস করে কুচি করে এর ভিতর দিয়ে দিয়েছি। তারপর 5-10 মিনিট এগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি ঢেলে দিয়েছি। ইলিশ মাছ যেহেতু অনেক নরম একটি মাছ, তো আমি এটাকে একটু জোরে ফেলার কারণে আমার কয়েকটা মাছ একটু ভেঙে গিয়েছে। আর আজকে আমি এখানে একটু কম মাছ রান্না করছি, যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক কম, সেই জন্য। তো তারপর এগুলোকে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর ভিতর গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি তেলে রাখা জিরার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। আমি সব রান্নার ক্ষেত্রে লাস্টে ঝোল দেওয়ার পর একটু জিরার গুঁড়ো দিই। তারপর এগুলোকে খুব সাবধানতার সাথে নাড়াচাড়া করে যখন এটাতে বলক চলে আসবে, তখন আমি এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে এভাবে ভালোভাবে বলক তুলে নিব। মাছের তুলনায় ইলিশ মাছ একটু বেশি নরম হয়, জন্য এটিকে রান্নার সময় একটু আলতোভাবে নেড়ে দিতে হবে, না তো সবগুলো মাছই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেমনটা আমার সাথে হয়েছে। তো এই তো তারপর যে বেরেস্তাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি এর ভিতর। যখন এর উপর বরফটা চলে এসেছে সেই পর্যায়ে আমি এর ভিতর বেরেস্তাগুলো দিয়েছি, এর আগে দিইনি। আমি চেয়েছিলাম ইলিশ মাছটাকে একটু মাখা মাখা করে রান্না করতে, তো আমার পরিবারের সদস্যরা এভাবে ঝোল ঝোল করে রান্না করলে বেশি পছন্দ করে, আর গরম ভাতের সাথে তো ইলিশ মাছের ঝোলটা জমে যায়। তো তারপর 5-10 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রাখার পর এটাই হচ্ছে আমার ইলিশ মাছের ফাইনাল লুক। কেমন লাগলো? ভালো থাকবে।